বাংলাদেশের তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে যে আমার যে অ্যাম্বুলেন্স ফ্রিজার ভ্যান, সেই গাড়িতে যে আমি উঠাইছি, নিয়ে জিয়াউদ্দৌলা আসলাম এখানে ওনাকে মরদেহ দাফন করানোর জন্য। আমাদের কার্যক্রম শুরু হয়েছে সকাল 6টার থেকে, এমআরকে এর থেকে। তারেক জিয়া বলেছিল যে ঠিক টাইম 6টার ভিতরে এমআরকে এর থাকার জন্য। ওই টাইমটার আগেই আমরা এমআরকে এর উপস্থিত ছিলাম। ওখান থেকে আমাদের লোকেশন বুঝিয়ে দিছে যে তার বাসভবন গুলশান 2 নাম্বার, সেখানে যাওয়ার জন্য। সেখানে থাকার নির্দেশন পর ছিল সংসদ ভবন, যেখানে যার জানাজা হবে। এই জানাজা শেষ করে যে জিয়াউদ্দৌলা আসবে, এই লোকেশনগুলো আমাদেরকে কালকে রাতেই বুঝাই দেওয়া হয়েছিল। আর যখন আমরা ডিউটি শুরু করি, শুরু এমআরকে থেকে শুরু করে এখন জিয়াউদ্দৌলা এখানে শেষ করলাম। কিন্তু নামানোর সময় তারেক সাহেবের সাথে আমার সাথে কথা হলো, সাক্ষাৎ হলো, হাত মিলালো, উনি আমাকে ধন্যবাদ জানালো। এতে আমি খুশি, কিন্তু মন থেকে তো আমি খুশি না। কারণ হলো, ওনাকে আমি মন প্রাণ থেকে অনেক ভালোবাসি। মানে ওনাকে যে আমি বহন করছি, আমার ভিতরে কষ্টের বেদনা আপনাকে বোঝাতে পারবো না আপনাদের, কিন্তু মুখে তো ওটা রাখা যাবে না, তাই তো আমি ডাইভ করতে পারবো না। যেভাবেই ওনাকে আনছি, নামাইছি, ডিউটি করছি, কিন্তু লাস্ট মুহূর্তে আমি আশা করি না যে তারেক সাহেবের সাথে আমার কথা হবে, কি সাক্ষাৎ হবে, আমার সাথে হাত মিলাবে, বুকে বুক মিলাবে, সেটা আমি কোনো সময় কল্পনা করি নাই। ওনার মতো মহান মানুষ আর হয় না দেশের। যদি নেতার প্রয়োজন, এরকম নেতাই আমাদের দরকার, যে গরিব ধনী ভেদাভেদ থাকবে না তার মধ্যে, এরকম নেতাই আমাদের দরকার আগামীতে।